টিকটক দেখতে দেখতে এই ডিজাইনটা আমার চোখে পড়ে গেল। ভাবলাম এই ডিজাইনটা আমি ট্রাই করি, দেখি পারি কিনা। আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে। তো আমিও চেষ্টা করেছিলাম, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি। এখানে ৪ টুকরো কাপড় নিছি আমি, একইভাবে ভাঁজ করে নিয়েছি ৪ টুকরো কাপড়। তারপরে এটা দিয়ে আমি রাউন্ড শেপে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা যেকোনো একটা প্লেট বসিয়েও কেটে নিতে পারেন। মানে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে গোল শেপে করে কেটে নেবেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ আর দেখতে খুব সুন্দর লাগে। টেবিলের উপরে বসিয়ে আপনার কাঁচের প্লেট বা কাঁচের গ্লাস এটার উপরে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর হাতে কাজ করা ডিজাইন কিন্তু দেখতে আসলে ভালো লাগে, সবার কাছে বলতেও ভালো লাগে। এটা আমি নিজে করেছি। যাই হোক, এখানে 4টা পার্ট আমি কেটে নিয়েছি, 4টাই কিন্তু গোল শেপে কাটা। তো এই যে 4টা কাটা হয়ে গেছে, এখন আমি আরও 4টা কাটবো, সেটা হবে অন্য কালারে। তো এখানে আমি অন্য 4টা কালার আগে আমি ভাঁজ করে রেখেছিলাম। তো এটা বসিয়ে আমি খুব সুন্দর করে গোল করে কেটে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে 4টা কাটা হয়ে গেছে, একসাথে 4টা কেটেছি, তাতে আর কি সময়ও কম লাগে। যাই হোক, এখানে 4টা এখানে 4টা, 2 রকমের আর কি 8টা আমার গোল শেপে কাটা হয়ে গেছে। এখন আমি এটা সেলাই করতে হবে আর কি। তো একটার উপরে আরেকটা বসিয়ে মানে 2 কালার নিয়ে সেলাই করে নিতে হবে। তো এটা এই যে আমি একটার সাথে একটা মিক্স করে রেখে দিচ্ছি আর কি, সেলাই করব। ডিজাইনটা দেখতে ভীষণ ভালো লাগে আর তৈরি করাটা কিন্তু খুব সহজ, আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এটা এখন আমি এটা রাউন্ড শেপে আর কি সেলাই করে নিব। তো 4টাই আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। আর সেলাই করাটা কিন্তু সহজ, বাসায় যদি সেলাই মেশিন থাকে করে নেবেন, আর না হয় হাতে করে নিতে পারেন। তো আমার 4টা সেলাই করা হয়েছে, এখন এটাকে আর কি উল্টিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণ কেটে নিচ্ছি যাতে করে সহজে উল্টানো যায়। তো এই যে স্কিনটা শুধু লক্ষ্য করবেন যে আমি কীভাবে তৈরি করছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা তৈরি করতে কিন্তু 2 কালার কাপড় লাগবে। তো আমার কিন্তু 4টাই তৈরি করা হয়ে গেছে, ওই যে সামান্য পরিমাণ কেটে উল্টিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগতেছে। এখন হলো পরবর্তী ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধু স্কিনটা একটু লক্ষ্য রাখবেন, বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা টেবিলের উপরে রাখলে দেখতে খুব ভালো লাগবে। তো এই যে দেখুন আমি কিভাবে করে নিয়ে নিচ্ছি, এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে সেলাই করে নেবেন, একদম সহজ, শুধু স্কিনটা লক্ষ্য করে দেখবেন। তো আমি যে এভাবে করে সেলাই করে নিয়েছি, 4টা পার্টে এইভাবে করে আর কি সেলাই করে নিতে হবে। এই যে দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো 2টা পার্ট সেলাই করে এখন এই যেভাবে করে বসায়া দিয়ে মানে এখন চাপ সেলাই দিয়ে দিতে হবে উপর দিয়ে, তাহলে আর কি ডিজাইনটা আর কি হয়ে যাবে। এই যে আরেকটা সেলাই করে দিচ্ছি, একদম কামরাঙ্গা ফুলের মতন মধ্যখানে ডিজাইনটা হবে। এখন উপর দিয়ে একটা চাপ সেলাই করে দিতে হবে, চাপ সেলাই করে দিলে ডিজাইনটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। আসলে আমি রাতের বেলা করেছিলাম, রাতের বেলা একটু ফ্রি থাকি, সেই সময় ভাবি যে কিছু টুকটাক করি, সারাদিন তো এমনিতেই ব্যস্ত থাকি। যাই হোক, আমার এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, দেখতে ভীষণ ভালো লাগে। আপনার টেবিলে খুব সুন্দর করে সেলাই করে বসিয়ে নেবেন, একটা প্লেট রাখতে পারবেন, গ্লাস রাখতে পারবেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়।